আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্যানের আওয়াজটা একটু কমাও। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমরা কি নিজেরা ভালো থাকি না আল্লাহ ভালো রাখেন? আল্লাহ ভালো রাখেন বলেই আমরা ভালো থাকতে পারি। নিজেদের ক্ষমতায় ভালো থাকা যায় না। এই জন্য সুস্থতাও আল্লাহ তাআলার মেহেরবানি এবং একটা বড় নিয়ামত। এই জন্য আমরা আবার পড়ি আলহামদুলিল্লাহ। সহজ পদ্ধতিতে সালাত এবং কোরআন অনুধাবন, আন্ডারস্ট্যান্ড কোরআন অ্যান্ড সালাহ ইন ইজি ওয়ে, এই কোর্সের আমরা 50% কোর্সের প্রায় শেষ পর্যায়ে। আগামীকালকে যদি আমি ক্লাস করি তাহলে হয়তো এই কোর্সটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আজকে আমরা কোরআন এবং সালাত অংশের এই বইতে যা দেওয়া আছে আমরা সবগুলো ইনশাআল্লাহ শেষ করব। মাঝখানে কয়েকটা পৃষ্ঠা আমাদের গ্রামার বলা হয়নি, এগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। তো আগামীকাল যদি আমাদের সুযোগ হয় আমরা বাকি যে বিষয়গুলো থাকে এগুলো বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ তাআলা যাতে তার খাস মেহেরবানি দিয়ে তার কালামকে বোঝার সুযোগ আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। মহাবিশ্বের মহাবিশ্বই হলো আল কোরআন এবং আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানি হলো আল্লাহর সাথে আমরা সম্পর্ক রক্ষা করি মূলত কোরআন দিয়েই। কোরআনের বাণী সরাসরি আল্লাহ তাআলার বাণী। এজন্য আমরা যখন কোরআন শিখি আসলে আল্লাহ তাআলার সাথেই আমাদের সম্পর্কটা রচিত হয়। এই জন্য বিশ্বের মানুষেরা যদি বুঝতে পারত যে কোরআন কত বড় নিয়ামত, তাহলে সমস্ত কাজ বাদ দিয়ে কোরআনের পেছনেই তারা সময় দিত এবং কোরআন বোঝার জন্য যা যা করা দরকার সব কিছু তারা করতে প্রস্তুত হতো। কিন্তু আমরা শুধু কোরআনকে একটা ধর্মীয় কিতাব বানিয়ে রেখেছি, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো অসুবিধা নেই। বেশিরভাগ মানুষের মানসিকতাটা হলো এরকম যে কোরআন পড়লে শুধু সওয়াব পাওয়া যায়, কিন্তু কোরআন না পড়লে যে আমরা অন্ধকারে ডুবে যাই এটা আমরা কেউ ভাবি না। কোরআনের আলো যার অন্তরে ডুববে না সে জুলুমাতের মধ্যে পড়ে যাবে। এই জন্য কোরআনেই আলো, কোরআনেই শক্তি, কোরআনেই আমাদের জীবন চলার পাথেয়। এটার উপর ভিত্তি করে আমাদেরকে আজীবন চলতে হবে, থাকতে হবে। আজকে আমরা মূলত সূরা শিখলাম 7টি। এরপরে নামাজের আজান, নামাজের শুরু, সানা, তারপরে হলো সিজদা, তাসবিহ, রুকুর তাসবিহ, এরপরে হলো দরুদ শরীফ, তাশাহুদ, দোয়া মাসুরা। এতটুকু পড়ার পরে আমাদের নামাজ শেষ। তো নামাজের শেষে সাধারণত আমরা মুনাজাত করি, আল্লাহর কাছে দোয়া করি। আমাদের সাধারণ মানুষেরা এই মুনাজাতটা খুবই গুরুত্ব দিয়ে করে। নামাজে যেমন তেমন, কিন্তু মুনাজাতে কারো কোনো গাফিলতি নেই এবং দীর্ঘ সময় নিয়ে মানুষ মুনাজাত করে, যদিও বা নামাজে তাড়াহুড়া করে বেশি। নামাজে সূরা কেরাত
দ্রুত কিভাবে শেষ করবে এটা চিন্তা করে। কিন্তু যখন মুনাজাতে শরিক হয় তখন তাড়াতাড়ি শেষ করলে মানুষ রাগ হয়, যেহেতু মুনাজাত এত শর্ট করা হলো কেন। তো মুনাজাত বা আল্লাহর কাছে চাওয়া এটা আসলে মুমিনের ইমানের দাবি। আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু কামনা করি, আমরা যখন দোয়া করি, তখন এই দোয়াটা কখনো ব্যর্থ হয় না। এটা হলো একটা তীরের নিয়ম। একটা তীর যদি আমি নিক্ষেপ করি, যাকে উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করলাম হয়তো তার গায়ে লাগবে, নতুবা অন্য কোথাও গিয়ে লাগবে। এই তীরটা আর আমার কাছে নাই, এটার প্রতিক্রিয়া কোনো না কোনো জায়গায় হবেই। দোয়াটা হলো এরকম, আমি যদি আল্লাহর কাছে চাই, আন্তরিকভাবে চাই, তাহলে চাওয়ার ফলাফল আমি পাবই। সেই ফলাফলটা তাৎক্ষণিক হতে পারে, যে আমি চাইলাম আল্লাহ তাআলা আমাকে সুস্থ করে দিন, আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট দিন, তারপরে আমি যে একটা ব্যবসা শুরু করছি, ব্যবসাটা শুরু করার তৌফিক দিন, আমার ঋণ আছে ঋণগুলো পরিশোধ করার তৌফিক দিন। এভাবে আমরা দোয়া করতে পারি এবং আল্লাহ চাইলে দোয়াটা তাৎক্ষণিক কবুল করে আমি যে বিষয়টা উল্লেখ করেছিলাম এটা তাৎক্ষণিক সমাধান করে দিতে পারে। আমি সুস্থতা চাইলাম, আমি সুস্থ হয়ে গেলাম। আমি পরীক্ষায় পাস চাইলাম, আমি পরীক্ষায় পাস করলাম, তাইলে আল্লাহ দোয়া কবুল করেছেন। কিন্তু এমনও হতে পারে যে আমি দোয়া করেছি কিন্তু তার কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আমি দোয়া করলাম সুস্থ হওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সুস্থ করলেন না, অসুস্থ অবস্থায় আমি মরে গেলাম। আমি চাইলাম ঋণ থেকে মুক্তি, কিন্তু আল্লাহ তাআলা ঋণ মুক্তির কোনো ব্যবস্থা আমাকে করেন না, আমি ঋণ নিয়েই মারা গেলাম। তার মানে কি দোয়া ব্যর্থ হলো? না, আল্লাহ রসুল বলছেন ওই দোয়াও ব্যর্থ হয় নাই। কোনো মানুষ দোয়া করেছে দুনিয়াতে পায় নাই, তাহলে সেটার রেজাল্ট সে কোথায় পাবে? আখিরাতে পাবে, মৃত্যুর পরে পাবে। সে জীবিত থাকতে আল্লাহর কাছে যা কামনা করছিল, দুনিয়াতে যদি এটা পূরণ করা না হয়, তাহলে আখিরাতে আল্লাহ তাআলা তার এটা বিনিময় দিবেন। তাহলে দোয়া দুনিয়াতে পাওয়া না গেলে দোয়ার সুফল আখিরাতে পাওয়া যাবে। আরেকটা পর্যায় হতে পারে, সেটা হলো আমি চাইলাম একটা, আল্লাহ দিলেন আরেকটা। আমি চাইলাম বৃষ্টি হোক, কিন্তু আল্লাহ রোদ দিলেন। আমি চাইলাম আমার ছেলে সন্তান হোক, কিন্তু আল্লাহ দিলেন মেয়ে। আমি চাইলাম আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব, কিন্তু আমি সেখানে ভর্তি হতে পারলাম না, আমাকে ভর্তি হতে হলো মাদ্রাসায় বা অন্য কোথাও। তাহলে আমার দোয়ার সাথে আমার পাওয়াটা মিলে নাই। তার মানে কি দোয়া ব্যর্থ? না, তাও দোয়া ব্যর্থ না, ওখানের মধ্যেও কল্যাণ আছে। আমি হয়তো ছেলে সন্তানের জন্য দোয়া করেছিলাম, কিন্তু আল্লাহ মেয়ে দিলেন, তাহলে ছেলের মধ্যে হয়তো অকল্যাণ ছিল। অনেকের ছেলে মা বাবাকে কষ্ট দেয় কিনা, তার সেই মেয়েরা অনেক সময় উপকারী হয়। এই জন্য কোনো দোয়াই ব্যর্থ হয় না। আমি চাইলাম পরীক্ষায় পাশ করতে, কিন্তু ফেল করলাম, তার মানে দোয়া কবুল হয় নাই তা না, এই ফেলের মধ্যে হয়তো আমার কল্যাণ আছে। আমি চাইলাম বিমানে করে ঢাকা যাওয়ার জন্য, কিন্তু বিমান চলে গেল আমি যাওয়ার আগে, বাসে করে যেতে হলো, এটাতেও হয়তো কোনো না কোনো কল্যাণ আছে। অনেক সময় গাড়ির টিকিট কাটার পরেও গাড়ি ফেল করে, দেখা যায় ওই গাড়িটা কিছু দূর পরে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে। তাহলে আমি যে ওই গাড়িতে উঠতে পারি নাই, এটা আমার জন্য দোয়ার ফসল। আল্লাহ তাআলা দোয়ার বিনিময় এভাবে কোনো না কোনো হয়তো বরাবর দেন, অথবা দোয়ার বিপরীত দেন,
যেভাবে চেয়েছে ওইভাবে দেন না, অথবা মৃত্যুর পরে দেন। এই জন্য আমরা কখনো দোয়া করতে কার্পণ্য করব না, অবহেলা করব না। আর দোয়া করার কোনো টাইম নেই। দোয়াই হলো একমাত্র ইবাদত যেটার কোনো টাইম লাগে না। বাথরুমে যাওয়ার সময়ে দোয়া আছে কি না? বের হওয়ার পরও দোয়া আছে, ঘুমানোর সময় দোয়া আছে, কাপড় পরার সময় দোয়া আছে, আয়না দেখার সময় দোয়া আছে, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া আছে। কেউ তোমাকে আঘাত করছে, তুমি ব্যথা পাইছো, দোয়া আছে কি না? হ্যাঁ, তোমাকে বিচ্ছু কামড় দিছে, খুবই যন্ত্রণা করতেছে, দোয়া আছে কি না? তাহলে সুখের সময়, দুঃখের সময়, সকালে বিকালে, জাগরণে, নিদ্রায়, সব জায়গায় আমাদের দোয়া হলো এমন একটা ইবাদত যেটা সার্বক্ষণিক করতে হয়। দোয়ার সঠিক অর্থ হলো আল্লাহকে মনে করা, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির করা। এই জন্য আমরা দোয়া করব সব সময়, এবং দোয়া কবুল হওয়ার জন্য কয়েকটা শর্ত মেনে চলতে হবে। এক নম্বর হলো, দোয়া কবুলের প্রধান শর্ত হলো আমার খাবারের মধ্যে হারাম থাকতে পারবে না। হারাম উপার্জন দ্বারা যে খাবার গ্রহণ করা হয়, ওই খাবারের দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয়, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না। এই জন্য হালাল খাবার, এটা হলো দোয়া কবুলের প্রধান শর্ত, যে আমার ইনকামটা বৈধ কিনা। সুদের টাকা, ঘুষের টাকা, তারপরে মানুষকে জুলুম করার সম্পদ, এগুলো দিয়ে আমি হজ করলাম, হ্যাঁ, তারপরে মক্কা শরীফে গিয়ে এতেকাপ থাকলাম, সেখানে কান্নাকাটি করতে করতে বেহুশ হয়ে গেলাম, কিন্তু আমার রক্ত হারাম, আমার পেটের খাবার হারাম, আমার পোশাক হারাম, তাহলে আল্লাহ রসুল বলছেন এই হারাম দ্বারা গঠিত শরীরের কোনো দোয়া আল্লাহ কি করবে না? কবুল করবেন। 2 নম্বর হলো, দোয়া কবুলের জন্য সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ, এই আমলটা থাকতে হবে। কোনো জনপদের মানুষ যদি এই আমল ছেড়ে দেয়, যে যেভাবে যাক, আমার কৃষি পাইছি, আমি ভালো থাকলে হলো, এবং আমাদের দেশে ভালো মানুষ বলে তাদেরকেই, যারা কোনো ঝামেলায় যায় না, হকের কথাও বলে না, না হকের কথাও বলে না, ওদাফরও লম্বানো হইম, ব্যাঙরও বেটানো হইম। এটাই হলো আমাদের দেশে ভালো মানুষের পরিচয়। তা আমি যদি সাপকে লম্বা বলতে না পারি, ব্যাংকে বেটে বলতে না পারি, তাহলে আমি সত্য গোপন করলাম কিনা? আর এটার শাস্তি হলো আল্লাহ তাআলা তোমার কোনো ফরিয়াদ কবুল করবে না। তোমার সামনে একজন বেনামাজি চলে যাচ্ছে, আমি মসজিদ থেকে বের হলাম, তাকে কিছু বললাম না, তাহলে আমার নামাজ আল্লাহ কবুল করবে না। আমার বাড়িতে সবাই কোরআন পড়ে, 2 জনে পড়ে না, আমি কোনো কিছু বলি না, তাইলে আমার এই পড়াটা আল্লাহ কবুল করবে না। এই জন্য সৎ কাজের আদেশ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এটা হলো দোয়া কবুলের প্রধান শর্ত। যে স্তরে আছে তাকে সেইভাবে চেষ্টা করতে হবে, বলতে হবে, অন্ততপক্ষে হাত দিয়ে বাধা দেওয়ার শক্তি থাকলে হাতে করবে, মুখে বলার শক্তি থাকলে মুখ দিয়ে করবে, আর এতটুকু না পারলে মনে মনে তাকে কিভাবে অন্যদের মাধ্যমে ম্যানেজ করা যায় সেটা চেষ্টা করতে হবে। এই জন্য দুইটাই পাশাপাশি, সৎ কাজের আদেশ দেওয়াটা ভালো, অসৎ কাজের নিষেধ করাটা আবার কঠিন। কিন্তু পজিটিভ নেগেটিভ ছাড়া লাইট জ্বলে না। আমরা যে এখন লাইটগুলো জ্বলতেছে, এখানে শুধু পজিটিভ তার দিলে বাল্ব জ্বলবে? তাহলে ইমানের লাইট জ্বালানোর জন্য পজিটিভ নেগেটিভ দুইটা একসাথে লাগে। আমি শুধু ভালো কথা বলবো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, কোরআন পড়ো, এগুলো বললে তোমাকে কেউ খারাপ বলবে না। কিন্তু যদি বলা যায় এই গান শোনা যাবে না, পরীক্ষায় নকল করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, তারপরে টিজিং করা যাবে না,
এই কথাগুলো বললে খবর আছে কি না? খবর আছে। অথচ ইমানের দাবি হলো দুইটাই একসাথে। আল্লাহ যেখানেই তা'মুরুনা বিল মারুফের কথা বলছেন, একই সাথে নাহি আনিল মুনকারের কথাও বলছেন। যে এই জন্য দোয়া কবুলের এটাও অন্যতম শর্ত। আরেকটা শর্ত হলো অনেকেই দোয়া করতে করতে মানে হয়রান হয়ে যায়, তাড়াহুড়া করে, বলে যে কি আর দোয়া করব, গত বছর যে রোজা রাখছিলাম এগুলোর খবর তো এখনো আসে নাই, বলে কিনা। এটা হলো চরম বেয়াদবি এবং শয়তানি ওয়াসওয়াসা। যে নামাজ তো অনেক পড়লাম, পরীক্ষার আগে খুবই নামাজ পড়া শুরু করে, কিন্তু দেখা যায় পরীক্ষায় ফেল করছে, এরপরে আর মসজিদে ঢুকে না। বলে যে আল্লাহকে এত বললাম পরীক্ষা পাস করার জন্য, কিন্তু আল্লাহ তো আমার কথা শুনে নেই, সুতরাং নামাজ পড়ে আর কি হবে। এই জন্য এরকম যদি টাইম বেঁধে দেওয়া হয়, আমারকে সাহায্য করবে আল্লাহ, আর আল্লাহকে যদি বলি যে এতদিনের মধ্যে দিতে হবে, তাহলে আমি কি আল্লাহর গোলাম না আল্লাহ আমার গোলাম? আমি আল্লাহর গোলাম। তো গোলামের তো আর দাবি করার বিষয় নাই। টাকা আছে আমার পকেটে, আর যদি তুমি যদি বলো যে এখনই দিতে হবে তোমার টাকাগুলো, তাইলে আমি তো দিতে বাধ্য না, আমার মনে চাইলে দিব। কিন্তু তুমি রাগ করে যদি খোঁজা বন্ধ করো, তাহলে আর পাওয়া যায় না। কিছু ভিক্ষুক আছে, নাই বললেও দাঁড়িয়ে থাকে, আছে না? সে আর যেতে চায় না, মুখের দিকে চেয়ে থাকে, তখন শেষ পর্যন্ত তাকে দিতে বাধ্য হয়, বলে যে এই লোকটা তো যাবে না, কিছু দিয়ে দিই। তো আল্লাহ তাআলার বিষয়টা হলো এরকম, আমি খুঁজবো, তাৎক্ষণিক পেলে আলহামদুলিল্লাহ, কিন্তু আমি হাল ছেড়ে দেব না, আমি খোঁজা বন্ধ করব না, আল্লাহর কাছে চাওয়া বন্ধ করব না। যেভাবেই হোক আমি লেগে থাকব। এইভাবে আল্লাহর দুয়ারে যারা পড়ে থাকবে, আল্লাহর কাছে যারা খুঁজতে থাকবে, হ্যাঁ, তারা এক সময় না এক সময় সেটা পাবেই। এই জন্য তাড়াহুড়া করা এটা শয়তানের স্বভাব, টাইম বেঁধে দেওয়া এটা শয়তানের স্বভাব। শয়তান আমাদেরকে বলে যে তুমি আর কত চাইবে, তোমার চোখের পানি তো শেষ হয়ে গেল, তোমার শরীর তো শুকিয়ে গেল, বলতে বলতে তো তুমি অস্থির হয়ে গেলে, আর কত চাইবে, এইভাবে আমাদেরকে হতাশ করে দেয়। তাহলে এরকম হতাশা এটাও শয়তানি ওয়াসওয়াসার মধ্যে পড়ে। কাদের দোয়া বেশি কবুল হয়? এক নম্বর হলো সন্তানের জন্য যদি মা বাবা দোয়া করেন। আল্লাহ রসুলের ঘোষণা, এগুলো হাদিসের বক্তব্য, যে কোনো মা বাবা যদি সন্তানের জন্য ভালো দোয়া করেন, সেই দোয়া আল্লাহ কবুল করেন। দোয়াটা জায়েজ দোয়া হইতে হবে। আমরা তো দোয়া করি যে আমার ছেলেটাকে বড় অফিসার বানাও, যাতে সে ঘুষ খেয়ে বিল্ডিং করতে পারে। হ্যাঁ, আমার ছেলেটাকে কি করো, বিদেশ পাঠানোর ব্যবস্থা করো, যাতে আমি বড় পয়সাওয়ালা হইতে পারি। এরকম দোয়া করি। কিন্তু সন্তানের জন্য দোয়া করতে হবে কি, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এটাই হলো দোয়া, যে এমন সন্তান আমাকে দাও, যেই সন্তান, যেই স্ত্রীকে দেখলে, যেই পরিবারে আমি বসবাস করলে আমার চক্ষু শীতল হয়ে যায়, আমার রূহ ঠান্ডা হয়ে যায়, আমি প্রশান্তি অনুভব করি, এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, অর্থাৎ আমার ছেলে হবে মুত্তাকি, আর আমি হব তার ইমাম। তাহলে এটাই দোয়া করতে হবে, পয়সা পাওয়ার জন্য, রেজাল্ট ভালো করার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য দোয়া করা না। মুত্তাকি হচ্ছে কিনা, আমার ছেলেটাকে নামাজি বানিয়ে দাও, কোরআনের তেলাওয়াতকারী বানিয়ে দাও, কোরআনের খাদেম বানাও, কোরআনের মুফাসসির বানাও, হাদিসের বিশারদ বানাও। এই দোয়াগুলোই করতে হবে, দুনিয়াবি দোয়া না।
এগুলো আমি যখন আমার ছেলের মেয়ের আখেরাতের উন্নতি চাইব, আল্লাহ তাআলা তাকে আখেরাতও দিবেন, দুনিয়াও দিবেন। কিন্তু মানুষকে দোয়াই সবসময় চাইতে হবে কি আখেরাতের বিষয়। আখেরাতের বিষয়টা যদি আমরা প্রাধান্য দিই, তখন আখেরাতের সাথে সাথে দুনিয়া চলে আসবে। আমরা যদি আল্লাহর বান্দা হয়ে যেতে পারি, আল্লাহ যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান, তাহলে গোটা বিশ্ব তো আমার অধীনে, আমি যা বলি তাই হবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝতেন, বাতাসের উপর ভর করে তিনি চলে যেতেন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। তাহলে সেটা কিভাবে সম্ভব? মূসা আলাইহিস সালাম নদীর সাগরের মধ্যে রাস্তা হয়ে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান নিয়েছেন এসি রুমে, সেখানে আগুন নেই, রুমটা হয়ে গেছে কি সালাম, অর্থাৎ শান্তিদায়ক। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যায়। তাহলে এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব যদি আমরা ভালো দোয়া করি, সন্তানের জন্য পিতামাতার দোয়া এটা কবুল হয়। 2 নম্বর হলো মজলুম। মজলুম মানে যারা জুলুমের শিকার। তোমার জায়গা একটা অন্যায়ভাবে আরেকজনের দখল করে ফেলছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, অন্যায়ভাবে নির্যাতন করছে, তারপর অন্যায়ভাবে সম্মানহানি করছে। অর্থাৎ কোনো না কোনো কারণে কেউ যদি জুলুমের শিকার হয়, আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি হলো মজলুম। জালামা থেকে ইজলিম, তারপরে কি মজলুম। আমরা মজলুম মানি যিনি জুলুমের শিকার। তাহলে জুলুমের শিকার হলে দোয়া কবুল হয়। এই জন্য কেউ নির্যাতন করলে সাথে সাথে আল্লাহকে বলতে হবে। আল্লাহর দরজা সবসময় খোলা। আমি কোথাও বিচার পাচ্ছি না, কিন্তু বিচার কে করবেন? আল্লাহ তাআলা করবেন। এই জন্য মজলুমের দোয়াকে ভয় করার জন্য বলা হয়েছে যে তুমি যাকে আজকে ঠকাচ্ছ, যাকে নির্যাতন করছো, যাকে বাড়ি থেকে বের করে দিয়েছ, যাকে তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ, তুমি তার বদদুয়াকে ভয় করো। কারণ মজলুমের বদদুয়া আর আল্লাহ তাআলার মধ্যে কি থাকে না? কোনো পর্দা থাকে না, কোনো পার্টিশন থাকে না, সরাসরি আল্লাহ কবুল করে। 3 নম্বর হলো মুসাফির অবস্থায় দোয়া। মানুষ যখন নিজ বাসস্থান থেকে সফরে বের হয়, 48 মাইল দূরে চলে গেলে কমপক্ষে 15 দিনের নিচে থাকার নিয়ত করে নিজের স্থায়ী বাসস্থান থেকে যদি মানুষ বের হয়, তাকে বলা হয় মুসাফির। যিনি সফর করেন তার নাম কি? মুসাফির। এই মুসাফির অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এবং মুসাফিরদের জন্য আল্লাহ তাআলা নামাজ অর্ধেক করে দিয়েছেন। 4 রাকাত নামাজ 2 রাকাত পড়লে হবে, সুন্নত নফল বাদ না পড়লে কোনো অসুবিধা নেই। অনেক কিছু বোনাস দিয়েছেন। কিন্তু আমরা মুসাফির অবস্থায় গুনাহ করে বেশি। সেটা হলো কি? উল্টাপাল্টা চিন্তা করে, গাড়িতে বসে বসে ভিডিও দেখে, অথচ ওই সময় দোয়া কবুলের সময়। তারপর অনর্থক আজে বাজে কথা বলতে থাকে, গল্প গুজব করতে থাকে। কিন্তু যখন আমরা বাড়ি থেকে বের হব, অজু করে বের হব, এবং গাড়িতে অজু করা অবস্থায় থাকলে ওই গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আমি শাহাদতের মৃত্যু। এবং আল্লাহ তাআলা ওই সময় যে দোয়াই আমি করব, যত তোমার সাওয়ার আছে, ওই সময় ধীরে ধীরে বলতে থাকো। আল্লাহকে যেগুলো দোয়া দরুদ মুখস্থ জানি এগুলো আমরা বলবো, আর যেগুলো আমরা আরবি জানি না বাংলাতে বলবো। আল্লাহ তাআলা আমাদের ওই সময়ের দোয়াগুলো কবুল করবেন। এই জন্য দোয়া কবুলের কিছু বিশেষ টাইম আছে। সেটা হলো, শ্রেষ্ঠ টাইম হলো তাহাজ্জুদের পরে, তাহাজ্জুদের সময়, শেষ রাত। এই সময়ের দোয়া আল্লাহ ফেরত দেন না। তোমরা তো সবাই শেষ রাতে উঠো, তোমরা বড়ই সৌভাগ্যবান। আমি কিন্তু পারি না ঘুমের কারণে। তো যারা পারে ওরা আসলেই সৌভাগ্যবান। এই জন্য ওই যে 3টার সময় উঠো, এই সময় কমপক্ষে
2 রাকাত 4 রাকাত আগে নামাজ পড়ে নিবা এবং আল্লাহর কাছে কান্নাকাটি করবে, দোয়া করবে। ওই সময়ের যা অভাব আছে, তোমার মুখস্থ হচ্ছে না, মনে থাকতেছে না, তারপরে শারীরিক দুর্বলতা, এরপরে পারিবারিক টেনশন, যা আছে সবগুলো ওই সময় বলো। আল্লাহ ওই সময় দোয়া কবুল করার জন্যই আমাদেরকে আহ্বান করেন যে তোমরা কার কী আছে, অসুস্থ আছো আমার কাছে চাও, আমি সুস্থ করে দেব। ঋণগ্রস্ত আছো আমার কাছে চাও, আমি ঋণ মুক্ত করে দেব। তারপরে যা চাই আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে দিবেন। এই জন্য তাহাজ্জুদের পরে দোয়া কবুল হয় শেষ রাতে, আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে। আজান দেওয়ার পরে ইকামত দেওয়ার মাঝখানে 10-15 মিনিট আমরা অবস্থান করি। ওই সময় আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। কিন্তু মানুষ এই সময় বিরক্ত হয়ে যায় যে এতক্ষণ বসে থাকতে হচ্ছে কেন। আবার আজান দেওয়ার পরে জামাতের টাইমের জন্য বসে থাকে যে আমি 2 মিনিট আগে মসজিদে ঢুকব। না, এটা ভুল। আমরা আজান দেওয়ার সাথে সাথে নামাজের প্রস্তুতি গ্রহণ করব। ওযু কালাম করে নামাজের কাতারে বসে থাকাও নামাজের সওয়াব। নামাজের কায়দায় বসে থাকলেও, নামাজ না পড়লেও নামাজের সওয়াব আল্লাহ দিবেন এবং দোয়া কবুল করবেন। আরেকটা দোয়া কবুলের সময় হলো ফরজ নামাজের পরে। তো আমাদের দেশে ফরজ নামাজের পরে যেটা সম্মিলিত মোনাজাত করা হয়, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তা আসলে নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরপর মোনাজাত নেই। পরপর কি আছে? ইস্তেগফার আছে, তাসবিহ আছে। সালাম ফিরানোর পরে সর্বপ্রথম বলতে হবে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার কমপক্ষে এটা বলতে হবে। এরপরে তাসবিহ আছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। এরপর আরও কিছু দোয়া দরুদ আছে, এগুলো শেষ করার পরে তুমি মোনাজাত করতে পারো। কিন্তু আমাদের দেশে এই সুন্নতগুলো কোনো গুরুত্ব দেওয়া হয় না। এই মানে সালাম ফিরানোর সাথে সাথে রাব্বানা জালামনা আনফুসানার দিকে চলে যায়। তাহলে যেখানে সুন্নত লঙ্ঘন হবে ওখানে আল্লাহ তাআলা কী করবে না? অন্যান্য ফরজ নামাজের পরে আল্লাহ দোয়া কবুল করবেন যদি আমরা এই দোয়াগুলো পড়ে আগে তাসবিহ, ইস্তেগফার এগুলো পড়ার পরে যদি আমরা আল্লাহর কাছে মোনাজাত করে হাত তুলে, তাহলে সেটা বেদাত হবে না। কিন্তু বেদাত বলা হচ্ছে ওইটাই যেটা আল্লাহ রসুল যেটা ওভাবে করেন নাই। আল্লাহ রসুল সালাম ফিরানোর পরে মোনাজাত শুরু করেন নাই। তা আমরা যে শুরু করতেছি এটা বেদাত। আল্লাহ রসুল যেটা করেন নাই আমরা সওয়াবের নিয়তে সেটা করলে বেদাত কিনা? আর ওই সময়ের মোনাজাতটা এত লম্বা করে যে মানুষ মানে মনে করে যে সব কাজ শেষ, খাওয়া শেষ হলে যেমন মানুষ তাড়াতাড়ি চলে যায়, মেহমান বিদায় হয়, মোনাজাত করার পরে মুসল্লিরা কার আগে কে বের হবে প্রতিযোগিতা করে। বিশেষ করে জুমার নামাজে, জুমার নামাজের পরে দীর্ঘক্ষণ মোনাজাত করা হয়, এরপরে আর মানুষ থাকে না, সব সুর করে বের হয়ে যায়। কিন্তু জুমার ফরজের ফরজ সুন্নত আছে কি না, যেগুলো না পড়লে গুনাহগার হতে হবে, কিন্তু সেই সুন্নতগুলো আছে, এটা মানুষের দ্বারা নাইও আসে না। মানুষ মনে করে যে আমি যেহেতু সব গুনাহ মাফ করে ফেলছি মোনাজাতের মাধ্যমে, তাহলে আর নামাজ আপাতত এখন না পড়লেও চলে। সুতরাং এই ভুল আমরা করব না। তাহলে আমাদের আল্লাহর কাছে দোয়া করার এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো যাতে আমরা আমল করি, আল্লাহ তাআলা আমাদেরকে বারবার তার কাছে ধর্ণা দেওয়ার সুযোগ দিন। দোয়া কবুলের আরেকটা সময় হলো, আল্লাহ রসুল বলেছেন যে বৃষ্টির সময়, যখন বৃষ্টি পড়ে, মেঘের ঘনঘটা দেখা দেয়, ঝড় তুফান শুরু হয়, তখন আল্লাহ রসুল কিসে দাঁড়িয়ে যেতেন? নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা বৃষ্টির সময় বড় ভলিউমে গান ছেড়ে দিই, বৃষ্টির আওয়াজে গান শুনতে ভালো লাগে অনেকের, তারপরে নাচানাচি করে, হই হুল্লা করে, এনজয় করার চেষ্টা করেন না। এই সময় হলো দোয়া কবুলের সময়। এই জন্য এই সময়গুলো আমরা খেয়াল করব
এগুলো কিন্তু প্রতিদিনই আসে কি না? শেষ রাতের সময় আসে, নামাজ ইকামতের সময়টা আসে, তারপরে ফরজ নামাজ আমরা আদায় করি। এরপরে এখন তো বৃষ্টির মৌসুম, যখনই বৃষ্টি পড়ে আমরা সাথে সাথে আল্লাহর কাছে কোনো না কোনো কিছু চাইব, আল্লাহর কাছে তাসবিহ পড়ব, আল্লাহর কাছে মাগফিরাত চাইব, শয়তান থেকে আশ্রয় চাইব। তোমাদের তো পুরো কোরআনের অনেকগুলো মুনাজাত আছে। শুধু এই মুনাজাতের আয়াতগুলো যদি তুমি এক জায়গায় করো, এটা মানে অনেক একটা সূরার মতো হয়ে যাবে, লম্বা অনেকগুলো আয়াত হয়ে যাবে। এগুলো তোমরা এক জায়গায় জমা করে সব বলতে থাকবা। তোমাদের জন্য তো আল্লাহ তাআলা বিরাট একটা নিয়ামত সিনার মধ্যে দিয়েছেন। এই জন্য এইগুলো চর্চা করা, বিশেষ করে মোনাজাতের ক্ষেত্রে বানানো কথার চেয়ে কোরআনের যে আয়াত, কোরআনের যে শিখানো দোয়া, এগুলোই বেশি এফেক্টিভ। কারণ এগুলো হলো সরকারি দোয়া। আল্লাহ তাআলা এটা আমাদেরকে মানে কোরআনের মধ্যে সন্নিবেশিত করেছেন। এই জন্য আমরা এই দোয়া করতে কখনো ভুল করব না। আজকে দোয়ার মাধ্যমেই আমাদের ক্লাসের মোটামুটি আমরা আমাদের 50% কোর্সের সালাত অংশ আমরা শেষ করছি। এখন একটা মুনাজাত আমরা অর্থ শিখব, সেটা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা তো জানে না এরকম কোনো মুসলমান নাই। এই জন্য এটার অর্থটা আমরা জানি কিনা। প্রথম কথা হলো রব্বানা, কি হবে? হে আমাদের রব। রব্বহু, রব্বুহুম, রব্বুকা, রব্বুকুম, রব্বি, রব্বুনা। এখান থেকে রব্বানা, হ্যাঁ আমাদের রব। আতিনা, আতি অর্থ দান করুন, না অর্থ আমাদেরকে। হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে কি করুন? দান করুন। আতিনা ফিদ দুনিয়া, ফি মানি মধ্যে, দুনিয়া দুনিয়া, দুনিয়াটাকে আমরা দুনিয়া হিসাবে বলি। দুনিয়া এটা আরবি শব্দ, আমরা বাংলাতে পৃথিবী বলি, ধরণী বলি, ধরা বলে, বসুন্ধরা বলে। বাংলাতে অনেকগুলো শব্দ আছে, হ্যাঁ, কিন্তু আরবিতে দুনিয়াও বলে, আর্দ বলে। আর্দ, ইসসামাওয়াতে ওয়াল আর্দ। আর্দ শব্দটা আবার ইংরেজির সাথেও মিলে যায়, ইংরেজিতেও আর্থ বলে দুনিয়াকে, EARTH। তাহলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার মধ্যে দান করুন। হাসানা কি? হাসানাত মানে কি? উত্তম, সবচেয়ে ভালো জিনিস যেটা, বেস্ট গিফট যেটা, আমার জন্য সবচেয়ে কল্যাণকর যেটা, আমাদেরকে আল্লাহ তাআলা তুমি সেটা দান করো। তাহলে অর্থটা আর একটু বলি। রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানা, উত্তম জিনিস, উত্তম ব্যবস্থা, উত্তম প্রতিদান আমাদেরকে দান করুন। ওয়াফি, ওয়াফি ওয়াত এবং ফিয়ত মধ্যে, ওয়াফিল আখিরাতি, আখিরাত মানে পরকাল, পরকালের মধ্যেও হাসানা, ওয়াফিল আখিরাতি হাসানা। তাইলে দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ উভয়টাই আমাদেরকে কি করুন? দান করুন। তাইলে আল্লাহর কাছে আমরা আগে কিসের কল্যাণ চাচ্ছি? দুনিয়ার কল্যাণ চাচ্ছি। কারণ দুনিয়াতে যদি আমি আল্লাহর সাহায্য পাই, তাহলে দুনিয়ার কাজের মাধ্যমেই তো আখিরাতে যেতে হবে। দুনিয়াতে যদি আমি সুস্থ না থাকি, তাহলে নামাজ পড়বো কেমনে? দুনিয়াতে যদি আমার টাকা পয়সা না থাকে, মানুষকে দান করব কেমনে? যাকাত দিব কেমনে?
দুনিয়াতে যদি আমার খাবার ব্যবস্থা না থাকে রোজা রাখবো কেমনে? এই জন্য আখেরাতের জন্যই দুনিয়া প্রয়োজন। দুনিয়াটা হলো আখেরাতের শস্যক্ষেত্র। এখানে ফসল রোপণ করলে আখেরাতে সেটা তোলা যাবে। দুনিয়া হলো আখেরাতের পরীক্ষা ক্ষেত্র, শস্যক্ষেত্র, পরীক্ষা ক্ষেত্র। তাহলে পরীক্ষার হলে যদি আমি ভালো করতে না পারি, রেজাল্ট আর কখনো ভালো হবে না। এই জন্য পরীক্ষার হলের সুস্থতা, পরীক্ষার হলের লেখার যোগ্যতা, পরীক্ষার হলে নিজেকে প্রকাশ করার ক্ষমতা, সক্ষমতা, এটা আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য দুনিয়া চাওয়াটা অপরাধ না। যারা বলে যে আমি দুনিয়া চাই না, কিন্তু দুনিয়া এবং আখেরাতের সম্পর্কটা হলো এরকম নৌকা এবং পানির নিয়ে। নৌকা চলার জন্য পানি দরকার আছে কি না? কিন্তু সেই পানি যদি নৌকার ভিতরে ঢুকে যায়, নৌকা চলবে না ডুবে যাবে? তাহলে আখেরাত পাওয়ার জন্য দুনিয়া দরকার আছে, কিন্তু দুনিয়াকে কামাই করতে গিয়ে যদি আমি আখেরাত ভুলে যাই, তাহলে সেই দুনিয়া কি নাই, জায়েজ নাই। পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ। পানি না খাইলে আমি মরে যাব, কিন্তু বন্যার কারণে অনেক মানুষ মারা যায় কিনা? কারণ অতিরিক্ত পানি আবার মরণের কারণ। বাতাস জীবন, কিন্তু যখন ঘূর্ণিঝড় হয়, তুফানের কারণে অনেক মানুষ মারা যায় কিনা? তাহলে আখেরাত এবং দুনিয়ার সম্পর্কটা হলো এরকম। দুনিয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা লিমিটেড পর্যায়ে, তার একটা পরিমাণ ঠিক থাকতে হবে। সেটা যদি বেশি খাওয়া হয়, বেশি খেলে যেমন পেট খারাপ করে, তুমি ট্যাবলেট একটা খেতে বলে যে এত এক সপ্তাহ ধরে খেতে পারবো না, একসাথে খেয়ে ভালো হয়ে যায়। তাহলে 7 দিনের ওষুধ একসাথে খেয়ে ফেললাম, ভালো হবে না, মারা যাবে। তো দুনিয়াটা হলো এরকম। দুনিয়ার দরকার আছে। দুনিয়াতে যদি তুমি ইনকাম না করো, ব্যবসা না করো, লেখাপড়া না করো, চাকরি না করো, সাংসারিক জীবন না করো, তাহলে আখেরাত কেমনে পাবে? এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে কি দোয়া করি? আর একটু বলি, রব্বানা, হে আমাদের রব, আতিনা, আমাদেরকে দান করুন, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে, হাসানাত, উত্তম জিনিস, ওয়াফিল আখিরাতি, এবং পরকালের মধ্যে, হাসানাত, উত্তম জিনিস, ওয়াকিনা, ওয়াত এবং কিয়ত রক্ষা করুন, না তো আমাদেরকে। এখানে 3টা হরফ 3 অর্থে, ওয়া কিনা, ওয়া অর্থ এবং কিয়ত, রক্ষা করুন, আর না অর্থ আমাদেরকে। হে প্রভু, আমাদেরকে কি করেন? ওয়াকিনা, আমাদেরকে রক্ষা করুন, আযাব নার, আযাব শাস্তি, নার আগুন, আগুনের শাস্তি অর্থাৎ জাহান্নাম, জাহান্নামের শাস্তি থেকে আল্লাহ তাআলা তুমি আমাকে কি করুন? রক্ষা করুন, আমাদেরকে রক্ষা করুন। এখানে সবগুলো হলো বহুবচন, প্লুরাল, জমা শব্দ ব্যবহার করা হয়েছে, কারণ আমরা দোয়া কি শুধু নিজের জন্য করি না সবার জন্য করি? এই জন্য দোয়ার সব শব্দ হলেও বহুবচন। এখানে স্বার্থপর হওয়ার দরকার নাই, কারণ দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে যায়, আমার কোনো অসুবিধা আছে? এই জন্য এখানে কোনো কোটা নাই যে 1 লক্ষ ঢুকে গেছে এখন আমি জায়গা পাবো না, এরকম না। আল্লাহ কল্যাণ দিতে চাইলে সবাইকে একসাথে দিতে পারেন। এই জন্য দোয়া করব আমরা সম্মিলিতভাবে সবার জন্য, এবং সবার জন্য দোয়া করলে আল্লাহ খুশি হন যে এই লোকটা তো শুধু নিজের জন্য চাচ্ছে না, অপরের জন্য চাচ্ছে। এই জন্য আমরা এই দোয়াটা বারবার পড়ব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের রব,
দুনিয়ার মধ্যে আমাদেরকে উত্তম জিনিস দান করুন এবং পরকালেও যা কিছু উত্তম সেটাই আমাদেরকে দিন এবং আমাদেরকে রক্ষা করুন আগুনের শাস্তি হতে। তাহলে একজন মুমিন যখন এই কথাটা বলে তখন আল্লাহ তাআলা তাকে গুনাহ মাফ করে দেন, তার উপর খুশি হয়ে যান, তার জন্য পাপগুলো মুছে দেন, কারণ এবং দুনিয়ার জীবনযাত্রাটাকে তার জন্য কল্যাণ কামনা করেন, তাকে দুনিয়ার জীবনেও শান্তি দান করেন আর আখিরাতের মুক্তি দান করেন। এরপরে আরেকটা দোয়া আমাদের বইতে দেওয়া আছে 107 পৃষ্ঠায়, সেটা হলো এই মুনাজাতের পরে আরেকটা দোয়া মুনাজাত আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন এবং এই দোয়াটা সম্পর্কে বলা হয়েছে যে আল্লাহ রসুল মুআজ বিন জাবাল, একজন প্রখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন যে একবার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরলেন এবং বললেন, মুআজের হাত ধরেই আল্লাহ রসুল বললেন, হে মুআজ, আল্লাহর শপথ আমি তোমাকে ভালোবাসি। কে বলছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বলছেন? মুআজকে। কিভাবে? হাত ধরে। হাত ধরার অর্থ হলো তার মনোযোগ আকর্ষণ করা এবং তাকে যে ভালোবাসেন তার প্রমাণ রাখে। আল্লাহ রসুল মুআজকে অনেক সময় এভাবে বিভিন্ন নসিহত করেছেন এবং তাকে সবচেয়ে বেশি অনেক ভালোবাসতেন তিনি। এজন্য মুআজ বলছেন যে আল্লাহ রসুল আমাকে বললেন যে মুআজ আমি তোমাকে ভালোবাসি এবং সেই ভালোবাসার প্রমাণ হলো আমি তোমাকে একটা উপদেশ দিচ্ছি। সেই উপদেশটা হলো প্রত্যেক সালাতের পরে তুমি যাতে দোয়াটা পড়ো, এটা যাতে কোনো দিন বাদ না যায়। তাহলে আল্লাহ রসুল মুআজকে যে কথা বলেছেন এই কথা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য প্রযোজ্য কিনা? যে দোয়াটাকে আল্লাহ রসুল গুরুত্ব দিয়েছেন, তাহলে আমাদেরকে অবশ্যই সেটা গুরুত্ব সহকারে পালন করতে হবে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা, হে আল্লাহ, আইন্নি, আইন্নি অর্থ কি? আমাকে সাহায্য করুন, আলা জিকিরিক, আপনাকে স্মরণ রাখতে, আল্লাহুম্মা আইন্নি আলা জিকিরিক, আমাকে আপনাকে স্মরণ রাখতে আমাকে সাহায্য করুন, ওয়া শুকরিকা, এবং আপনার কৃতজ্ঞতা শুকরিয়া আদায় করতে, ওয়া হুসনি, হুসনি মানে কি? হ্যাঁ, উত্তম, সুন্দর, ও হুসনি ইবাদতিকা, উত্তমভাবে ইবাদত করতে, অর্থাৎ আমার ইবাদতগুলো যাতে কি হয়? সুন্দর হয়, ইবাদতগুলো যাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়, আমি যা বলি, যা দোয়া দরুদ পড়ি, এগুলো যাতে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই জন্য এই দোয়াটাও আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহুম্মা, বলো সবাই, আল্লাহুম্মা আইন্নি আলা জিকিরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, হে আল্লাহ, আপনাকে স্মরণ রাখতে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং উত্তম উপায়ে আপনার ইবাদত করতে আমাকে সাহায্য করুন, আমিন। তাহলে আমরা এভাবেই আল্লাহর কাছে চাইব এবং মনটাকে নরম করে আল্লাহমুখী করে সবসময় জীবনযাপন করার চেষ্টা করব। আমাদের এর মাধ্যমে, মোনাজাতের মাধ্যমেই আমাদের বইয়ের মোটামুটি 107 পৃষ্ঠা পর্যন্ত গেল। আমাদের টোটাল বইয়ের পৃষ্ঠা সংখ্যা হলো 112। 112টাও আমরা পড়ে ফেলেছি। তাহলে মাঝখানে যে কয়েকটা পৃষ্ঠা বাকি আছে তার মধ্যে একটা হলো বইয়ের 41 পৃষ্ঠা। বইয়ের 41 পৃষ্ঠায় একটা গ্রামার আছে, এটা আমরা এখন একটু শিখে নিই। সেটা হলো কদ, কব দাল জবর কদ। এই কদ মানে হলো এটা নিকটবর্তী অতীতকাল বোঝায়।
নিশ্চয়তা বোঝায় এবং অলরেডি শব্দ যেটা আমরা ব্যবহার করি এইমাত্র কাজটা শেষ হয়েছিল কিন্তু বেশি দেরি হয় নাই। অতীতকালীন কাজ কিন্তু বেশি দেরি হয় নাই, এরকম বোঝাতে কি ব্যবহৃত হয়? কাদ শব্দটা ব্যবহৃত হয় এবং এটা বসে ফেলে মাদির জন্য। ফেলে মাদির ক্ষেত্রে এই কদ শব্দটা ব্যবহৃত হয়, যেটা এই বইয়ের 41 পৃষ্ঠায় আছে। যেমন আমরা যদি বলি যে সে করলো, তাহলে কি বলি? ফাআলা। সে ইতিমধ্যে করলো, অর্থাৎ যে কাজটা করছে সেটা বেশি দেরি হয় নাই, করছিল যে এটার টাইম বেশি দেরি হয় নাই, তাহলে কি হবে? সে ইতিমধ্যে সম্পন্ন করলো। কদ ফাআলা, কদ ফাআলা। তাহলে কদ শব্দটা মাদির ক্ষেত্রে বসে নিকটবর্তী অতীতকাল বোঝানোর জন্য বসে, যে কাজটা সম্পন্ন হয়েছে কিন্তু বেশি দেরি হয় নাই। মানুষটা মারা গিয়েছে কিন্তু এখনও তাকে কি করা হয় না, দাফন করা হয়নি। পরীক্ষার রেজাল্ট দিয়েছে কিন্তু এখনও তুমি বাড়িতে পৌঁছনি। তা এরকম কাজটা হয়ে গেছে কিন্তু ইতিমধ্যে সেটা বেশি দেরি হয় নাই। এই দেরি না হওয়ার চিহ্নটা হলো কি? কদ। কোনো অতীতকালীন শব্দের আগে যদি কদে বসে, তাহলে আমি বুঝবো যে এই কাজটা হয়ে গেছে কিন্তু বেশি দেরি হয় নাই। যেমন কদ ফাআলা, তারা করলো, ইতিমধ্যে তারা এই কাজটা করলো। তারা করেছিল, সে করলো, কদ ফাআলা, তারা করলো, তারা কাজটি করলো, ইতিমধ্যে করলো, তাহলে কি হবে? কদ ফাআলু। তুমি ইতিমধ্যে কাজটি করেছো, কদ ফাআলতা। তোমরা ইতিমধ্যে কাজটি করেছো, কদ ফাআলতুম। আমি ইতিমধ্যে কাজটা করেছি, কদ ফাআলতু। আমরা ইতিমধ্যে করেছি, কদ ফাআলনা। তাহলে শুধু কদ শব্দটা বসবে আগে, বাকি সব ঠিক থাকবে। এভাবে আমরা যতগুলো শব্দ এখানে পড়েছি, ক্রিয়া, ফেল, যতগুলো সবগুলোর সাথে এভাবে কদ যুক্ত করে কি করা যাবে? সেন্টেন্স তৈরি করা যাবে। শুধু আগে কদ শব্দটা বসাই দিলেই হবে যে কাজটা হয়েছে, কিন্তু বেশি দেরি হয় নাই। সে মারলো, তাহলে কি হবে? সে মারলো, দরবা। সে ইতিমধ্যে মারলো, কদ দরবা। অর্থাৎ মারছে যে এখনো কি ব্যথা আছে, বেশি দেরি হয়নি, এখনো যে জায়গায় মারছে ওখান থেকে কি গরম বের হচ্ছে। তাহলে এটার জন্য কি বসবে? কদ দরবা। তারা তাকে মারলো, তারা মারলো, তারা ইতিমধ্যে মারলো। কদ দরাবু। তুমি মারলে, তুমি ইতিমধ্যে মারলে। কদ দরবতা। এদিকে তোমরা ইতিমধ্যে মেরেছ, কদ দরবতু। আমি ইতিমধ্যে মেরেছি, কদ দরবতু। আমরা ইতিমধ্যে মেরেছি, আমরা এইমাত্র মেরে আসলাম আর কি। তাহলে কি হবে? কদ দরবনা। এভাবে বাকি শব্দগুলো দিয়ে বানাতে পারবে তো? তাহলে 41 পৃষ্ঠা আমরা শেষ করলাম। এরপর আরেকটা গ্রামার আছে 46 পৃষ্ঠায়, এটাও পড়ানো হয় নাই। এখানে দুইটা শব্দ আছে, একটা হলো সা, সিন জবর সা, সা অতি শীঘ্র। আরেকটা আছে সৌফা, সৌফা শীঘ্র। শীঘ্র মানে কি? তাড়াতাড়ি। আর অতি শীঘ্র মানে অতি তাড়াতাড়ি। তাহলে কোথায় সা বসে আর কোথায় সৌফা বসে, এই জিনিসটাও আমাদের জানতে হবে। আমরা কদ শব্দ ব্যবহার করেছি ফেলে মাদির ক্ষেত্রে,
কিন্তু সা এবং সৌফা ব্যবহৃত হবে ফেলে মুদারির ক্ষেত্রে। এই পার্থক্যটা মনে রাখতে হবে। সা কোথায় বসবে? ফেলে মুদারি, আর সৌফা বসবে ফেলে মুদারি। যেমন আমরা বলি ফালা দিয়ে সে কাজটি করবে, ইয়ে ফাল, সে শীঘ্রই কাজটি করবে। হ্যাঁ, শীঘ্রই করবে। সাইয়াফআলু, সাইয়াফআলু, সে শীঘ্রই কাজটি করবে, মুদারি ভবিষ্যৎ। তারা কাজটি করবে, তারা কাজটি করবে না, সা এখনো বলি নাই। তারা কাজটি করবে, ইয়াফআলুনা, সে কাজটি করবে, ইয়াফআলু, তারা কাজটি করবে, ইয়াফআলু, তারা শীঘ্রই কাজটি করবে, কি হবে? সাইয়াফআলুনা, সাইয়াফ, শুধু সাটা যোগ করে দিবে, ইয়ার সাথে সাটা যুক্ত হয়ে যাবে। তুমি কাজটি করবে, তুমি কাজটি করবে। তাফআল, তাফআলু, তুমি শীঘ্রই কাজটি করবে, সাইয়াফতালু, তোমরা কাজটি করবে, তোমরা কাজটি করবে, ইয়াফআলুনা, তোমরা শীঘ্রই কাজটি করবে, সাইয়াফআলুনা। তারপরে আমি কাজটি করব, আফআলু, আমি শীঘ্রই কাজটি করব, সাফআলু, সাফআলু, আমরা শীঘ্রই কাজটি করব, আমরা কাজটি করব, নাফআলু, আমরা শীঘ্রই কাজটি করব, সানাফআলু, সানাফআলু, সাইয়াফআলু, শীঘ্রই সে অতি শীঘ্র করবে, সাইয়াফআলুনা, সাতাফআলু, সাতাফআলুনা, সাফআলু, সানাফআলু। তারপরে আরেকটা আছে কি, এই সা মানে খুবই তাড়াতাড়ি, অতি শীঘ্র। আরেকটা আছে শীঘ্রই কিন্তু বেশি কাছে না, ওইটা করবে। প্রথম সা মানে হলো এটা একেবারে কাছাকাছি করবে, এটা আর সময় নেই, এখনই শুরু করবে এইরকম। আর সা মানে একটু সময় লাগবে, এটা যদি 1 ঘন্টায় শুরু করো, ওইটা 5 ঘন্টা পরে শুরু করবে, একটু পরে, একটু দেরিতে যেটা হবে সেটার জন্য কি বসবে? হ্যাঁ, সৌফা, সৌফা। তাইলে অতি শীঘ্রই, একটু দেরিতে হবে। অতি শীঘ্রের জন্য আমরা বলছি সা, আর শীঘ্রই হবে কিন্তু একটু দেরিতে হবে, সেটার জন্য কি? সৌফা। সৌফা শব্দটা কোথায় আছে? সূরা তাকাসুরের মধ্যে আছে কি না? পড়ো দেখি, বড় করে বলো, বড় করে বলো না। কাল্লা সৌফা তা'লামুন। তাহলে সৌফা অর্থ কি? কাজটা হবে, মানুষ জানতে পারবে, শীঘ্রই মানুষ জানতে পারবে সে কি করেছিল। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কিয়ামতের দিন যখন উঠবে তখন শীঘ্রই সে কি কাজ করছিল এটা জানতে পারবে। তাইলে শীঘ্রই সে করবে, সে করবে ইয়াফআলু, আর শীঘ্রই করবে সাইয়াফআলু। সৌফা, সৌফা ইয়াফআলু, এখানে আমরা বসাচ্ছি কি? সৌফা ইয়াফআলু, শীঘ্রই তারা করবে। সৌফা ইয়াফআলুনা, শীঘ্রই তুমি করবে। সৌফা তাফআলু, শীঘ্রই তোমরা করবে। সৌফা তাফআলুনা, শীঘ্রই আমি করব। সৌফা আফআলু, শীঘ্রই আমরা করব। সৌফা নাফআলু। এইভাবে বাকি শব্দগুলো দিয়েও আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আমরা 3টে শব্দ শিখলাম। একটা কি? কদে। কদে শব্দটা কোথায় বসে? ফেলে মাদির সাথে। এটার অর্থ কি?
যে কাজটা হয়ে গেছে কিন্তু বেশি দেরি হয় নাই ইতিমধ্যে। আর এরপরে সা, সা শব্দটার অর্থ কি? অতি শীঘ্র। এটা কিসের জন্য বসে? ফেলে মুদারির ক্ষেত্রে বসে, শুরুতে বসে। আর এরপরে আরেকটা 3 নম্বর কি? সৌফা, তাও ফেলে মুদারির ক্ষেত্রে বসে, এটাও শীঘ্রই হবে, তবে সাটা অতি শীঘ্র আর সৌফাটা একটু বিলম্বে। শেষ নাকি? মোটামুটি শেষ দেখা যায়। আরেকটা আছে, আজকে আর আমরা না বলি। আর 2টা পৃষ্ঠা আছে, এগুলো কালকে সহ আমরা বাকি মানে ফিনিশিং দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমরা সবাই দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।